ওকে, আজকে ক্লাস 9-এর সম্পাদ্য করা হবে। অধ্যায় নাম্বার হচ্ছে 13। ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক, এটা হচ্ছে আজকের বিষয়। অ্যাকচুয়ালি সম্পাদ্য এটা, চ্যাপ্টার নাম্বার 13, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। ঠিক আছে, তো ফার্স্টে আমি স্টেপগুলো একটু বোঝাবো যে কিভাবে আমাদের করতে হবে এই সম্পাদ্যগুলো। যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক, এই সম্পাদ্য আঁকতে গেলে আমাদের পরপর যে স্টেপগুলো ফলো করতে হবে, আমরা আগে সেই স্টেপগুলো একটু দেখে নেব। কীরকম স্টেপ? ফার্স্ট স্টেপটা কি আছে, যে প্রশ্নে প্রদত্ত পরিমাপ অনুযায়ী একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। যে মাপ বলে দেওয়া থাকবে, বাহু বা কোণ বা যাই বলে দেওয়া থাকুক না কেন, সেই মাপগুলো প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে। সেই প্রশ্নে প্রদত্ত পরিমাপ অনুযায়ী আমরা একটা ত্রিভুজ ড্র করব। সাপোজ সেই ত্রিভুজটার নাম দিলাম আমরা এবিসি। যেমন একটা ডেমো দেখা যাক। এই যে মনে করো এবিসি, আমরা এই ত্রিভুজটা ড্র করেছি। কিছু মাপ বলা ছিল, হয়তো এবি, বিসি, এসি, বাহু বলে দেওয়া থাকতে পারে, অথবা কোণ দেওয়া থাকতে পারে। তা যাই হোক, আমরা ত্রিভুজ অঙ্কন আগের শ্রেণীতে শিখে এসেছি। ক্লাস 7-8 আমরা শিখে গেছি যে কীভাবে একটা ত্রিভুজ আঁকতে হয় বাহু বা কোণ থেকে। তো সেইভাবে প্রশ্নের দেওয়া মাপ অনুযায়ী আমরা ফার্স্টে একটা ত্রিভুজ অঙ্কন করে নেব। এটা হচ্ছে স্টেপ 1-এর কাজ। দেন স্টেপ 2-তে কী করব? এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল রেখা অঙ্কন করব। এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল রেখা অঙ্কন করব। তো কোথায় গেল? এই মনে করে এ বিন্দু, এই এ বিন্দু দিয়ে আমরা বিসি বাহুর সমান্তরাল করে রেখা অঙ্কন করব। এটা ক্লাস 8-এ ছিল, যে একটা বাহু, ক্লাস 8 বা 7-এ ছিল যে কোনো একটা বাহুর সমান্তরাল রেখা কি করে অঙ্কন করতে হয়। যাই হোক, তাও একবার বলে দিই, যে মনে করো আমরা বিসি বাহুর সমান্তরাল রেখা আঁকবো। তো কোন বিন্দু দিয়ে আঁকবো? এ বিন্দু দিয়ে, মানে সমান্তরাল রেখাটা এ বিন্দু দিয়ে পাস করবে। তো কিভাবে আঁকা হয় এটা? প্রথমে দেখ, এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা বিসি বাহুর মাপ নিয়ে নেব। বি থেকে সি এই পুরো মাপটা আমরা পেন্সিল কম্পাস দিয়ে নেব। নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটা এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে দেব। ঠিক আছে, তারপরে আবার এবির পেন্সিল কম্পাস দিয়ে আমরা এবি বাহুর মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে। সেই মাপটা নেওয়ার পরে পেন্সিল কম্পাসের কাঁটাটা সিতে বসিয়ে ওই আগে যে মাপটা নিয়েছিলাম সেই বৃত্তচাপটাকে আমরা ছেদ করাবো। এই যে দেখতে পাচ্ছিস ছেদ করানো হয়েছে। তাহলে আরেকবার বলি, প্রথমে বিসি বাহুর মাপ নেওয়া হবে। বিসি বাহুর মাপ নিয়ে সেই মাপে কাঁটাটা বসাতে হবে, পেন্সিল কম্পাসের কাঁটাটা এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটা হবে ওই বিসির মাপে। তারপরে এবি বাহুর মাপ নেওয়া হবে। এবি বাহুর মাপ নিয়ে সেই কাঁটাটা সিতে বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ করা হবে। তারপরে স্কেল দিয়ে এ আর এই যে ছেদটা, এটা কিন্তু পি বিন্দু নয়, এটা অন্য একটা বিন্দু, যেটা নাম পি বিন্দু অন্য আসবে পরে। তো যাই হোক, এই এ বিন্দু আর এই যে বৃত্তচাপের ছেদ বিন্দু, সেটাকে স্কেল দিয়ে যুক্ত করে আমরা রেখা টেনে দেবো। এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই রেখাটা বিসি বাহুর সাথে সমান্তরাল। অ্যাকচুয়ালি কোনো একটা বাহুর সমান্তরাল তার বিন্দু দিয়ে টানতে গেলে, অপর বিন্দু দিয়ে টানতে গেলে কি করা হয়, যেই বাহুটার আমরা মাপ নেব ঠিক তার বিপরীত শীর্ষবিন্দুতে কাটা বসিয়ে বৃত্তচাপ কাটবো। যেমন যখন বিসি বাহুর মাপ নিচ্ছি তখন কাটাটাকে আমরা এ বিন্দুতে বসিয়ে সেই বৃত্তচাপটা কাটছি। আবার দেখ, যখন এবি বাহুর মাপ নিচ্ছি, এবি বাহুর বিপরীত দিকের বিন্দুটাকে সি, তখন সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটা কাটছি। যদি উল্টো দিকে রাখতাম তাহলে কি করতাম, প্রথমে বিসি বাহুর মাপ নিতাম, এ বিন্দুতে কাটা বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ কাটতাম। আবার কি করতাম, এসি বাহুর মাপ নিতাম, পরের দিকে এসি বাহুর মাপ নিয়ে আমরা এই যে এসি পেন্সিল কম্পাস দিয়ে এসি মাপ নিয়ে তার বিপরীত দিকের বিন্দু কোনটা, বিতে বসে ওই বৃত্তচাপটাকে ছেদ করাতাম, তারপরে এইদিকে যুক্ত করে দিতাম। এইভাবে সমান্তরাল রেখা আঁকা হয়। তা যাই হোক, এটা হচ্ছে আমাদের গেল স্টেপ 2। ঠিক আছে, স্টেপ 3। স্টেপ 3-তে কী করব, বিসি বাহুর মধ্যবিন্দু ডি নির্ণয় করব। এটা অ্যাকচুয়ালি যে কোনো বাহুরই নির্ণয় করা যায়, এ বিরও, বিসিরও, এসিরও, যে কোনো, সেটা আমাদের প্রশ্নের ইনফরমেশান অনুযায়ী দেখতে হবে। তা যাই হোক, এখানে জেনারেল একটা ডেমোতে বলা হয়েছে যে মানে ত্রিভুজের যে কোনো একটা বাহু, তো আমরা এখানে বিসি বাহুটাই নিয়েছি। সাধারণত বিসি বাহুটাই নেওয়া হবে, তবে যে কোনো বাহুই নেওয়া যেতে পারে। এ বি এসি দু একটা অঙ্কে আমরা দেখব যে অথবা এ বি অথবা এসি যে কোনো বাহু নিতে পারি। তো যাই হোক, বিসি বাহুর সমদ্বিখণ্ড,
তা সমদ্বিখণ্ডক আঁকা আশা করি সবাই জানিস, তাও একবার বলে দিই। কোনো একটা বাহুর বা কোনো একটা রেখার সমদ্বিখণ্ডক হওয়া মানে তার একটা প্রান্তবিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসাতে হয়, বসিয়ে ওই বাহুটার চোখের আন্দাজে ওই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিতে হয়, চোখের আন্দাজে অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দিতে হয়, এই দিকে একটা বৃত্তচাপ দিতে হয়। মানে সাপোজ মনে কর বি বিন্দুতে কাঁটা বসালাম, বি বিন্দুতে কাঁটা বসিয়ে আমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে একটা বৃত্তচাপ দেবো, নিচে একটা বৃত্তচাপ দেবো। আবার ওই একই মাপ সিতে বসিয়ে ওপরের বৃত্তচাপটাকে ছেদ করব, নিচের বৃত্তচাপটাকে ছেদ করব। এইভাবে যে কোনো বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়, আশা করি তোরা জানিস। তারপরে ওই লাইনটাকে যুক্ত করে দেবো, যুক্ত করে যে বিন্দুটা পাবো, মানে বিসি বাহুকে যেখানে ছেদ করেছে সেটাকে মধ্যবিন্দু ধরা হচ্ছে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এটাকেই বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। আর এই যে পুরো কোণটা, মানে এখান থেকে নিয়ে এই পুরোটা কিন্তু 90 ডিগ্রি, এই যে এই পুরোটা কিন্তু 90 ডিগ্রি, যেহেতু এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। মানে এটা মধ্যবিন্দু, বিডি আর ডিসি সমান, আর এই যে কোণটা দেখতে পাচ্ছি এই পুরো কোণটা 90 ডিগ্রি হয়। তো যাই হোক, সেটা হলো স্টেপ 3ও হলো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এবার স্টেপ 4 কী করব? ডি বিন্দুতে প্রদত্ত কোণের সমান করে কিউডিসি অঙ্কন করব। মানে কি হবে, আমরা কি আঁকতে চাইছি? ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক, তাই তো? এই যে মধ্যবিন্দুটা পাবো, এখানে প্রশ্নে প্রদত্ত মান অনুযায়ী আমাকে একটা কোণ আঁকতে হবে। হয়তো বলে দিল যে 60 ডিগ্রি কোণের একটা সামান্তরিক আঁকতে, তখন আমাকে এই ডি বিন্দুতে কী করতে হবে? এটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। কীভাবে? ডি বিন্দুতে কাটা বসাবো, যেভাবে 60 ডিগ্রি আঁকিস, ডি বিন্দুতে কাটা বসিয়ে প্রথমে এই একটা বৃত্তচাপ, তারপরে এখানে কাটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবো, হয়ে গেল 60 ডিগ্রি। তারপরে ডি দিয়ে এটাকে সোজা যুক্ত করে দেবো, এবং এমনভাবে যুক্ত করব যেটা সমান্তরাল রেখাটাকে কোন বিন্দুতে ছেদ করছে? এই যে কিউ বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তাহলে এই যে কিউ ডিসি, এটা যে কোনো কোন প্রশ্নের মান বলে দিতে পারে। যদি প্রশ্নের মানটা 90 ডিগ্রি বলা থাকে না, তখন এই কোণটাকে আলাদা করে আঁকতে লাগে না। কেন আঁকতে লাগে না? কারণ যখন আমরা আগে থেকে সমদ্বিখণ্ডক আঁকছি, সমদ্বিখণ্ডক আঁকা মানেই অলরেডি এই কোণটা 90 ডিগ্রি হয়েই থাকছে। সমদ্বিখণ্ডক আঁকা মানেই এই কোণটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। তখন করতে হয় কি, শুধু এই লম্ব সমদ্বিখণ্ডক রেখাটাকে লম্বা করে বাড়িয়ে দিতে হয়, যাতে সমান্তরাল রেখাকে ছেদ করে। কথাটা বোঝা গেল? মানে প্রশ্নে যদি আলাদা কোণ বলা থাকে সামান্তরিকে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তখন যেরকম করে কোণগুলো আঁকে সেভাবে আঁকবো। যেমন মনে করো 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি ধরি, তাহলে তখন আমাকে এখানে কাটা বসিয়ে এই প্রথমে একটা বৃত্তচাপ, তারপরে এখানে কাটা বসিয়ে এটাকে ছেদ, তারপরে যুক্ত করে আগের সমান্তরাল রেখাটাকে কিউতে ছেদ করা হয়, যেভাবে 60 ডিগ্রি আঁকে। তা এই হচ্ছে 60 ডিগ্রি। এবার প্রশ্নের তো যদি 60, 30, 45 এগুলো ছাড়া 90 ডিগ্রি বলা থাকে, বা যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এদের তো 90 ডিগ্রি করে কোণ হয়, তখন এই কোণটা আলাদা করে আঁকার দরকার নেই। কারণ আমি যখন আগে ওই স্টেপ 2 বা স্টেপ 3তে যে সমদ্বিখণ্ডকটা আঁকছি, সমদ্বিখণ্ডক আঁকার সময় অলরেডি এই কোণটা 90 ডিগ্রি হয়েই থাকছে, তাই আলাদা করে আর 90 ডিগ্রি আঁকতে হবে না। শুধু সমদ্বিখণ্ডক আঁকার পরে এটা আমরা বাড়িয়ে দেবো, যাতে সমান্তরাল রেখাটাকে কোথাও গিয়ে ছেদ করে, কিউ বা যেই বিন্দুতেই হোক। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে 60 ডিগ্রি আঁকা হলো। লাস্ট স্টেপ 5, স্টেপ 4 হলো। স্টেপ 5-এ কি, কিউ ওয়াই থেকে ডিসি এর সমান করে কিউপি বৃত্তচাপ কেটে নেওয়া হলো, সিপি যুক্ত করা হলো, ডিসিপি কিউ হলো নির্ণেয় সামান্তরিক। তাহলে কি করা হচ্ছে? লাস্ট কাজ, এই যে কিউ ওয়াই মানে এই যে পুরো যে রেখাটা, এই কিউ থেকে নিয়ে ওই কোনটা আঁকার পরে সেটা সমান্তরাল রেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে কিউ থেকে নিয়ে ওয়াই পর্যন্ত কিউ ওয়াই, এই কিউ ওয়াইতে কী করা হচ্ছে? ডিসি এর সমান মাপ নেওয়া হচ্ছে। মানে পেন্সিল কম্পাস দিয়ে আমরা ডিসির মাপটা নেব, পেন্সিল কম্পাস দিয়ে আমরা ডিসির মাপ নিয়ে কিউ বিন্দুতে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব, যেটা কিউ ওয়াইকে পি বিন্দুতে ছেদ করছে। আবার বলছি, ডিসি এর সমান মাপ নেব পেন্সিল কম্পাসে, সেই মাপের কাটাটা কিউতে বসাবো পেন্সিল কম্পাস বসিয়ে, পি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, তারপরে সিপি যুক্ত করে দেবো, হয়ে গেল। তাহলে এই যে কিউ ডিসিপি বা যাই বলি না কেন, ডিসিপি কিউ, এইটা হলো আমার সেই সামান্তরিকটা। এটা হলো এবিসি হলো ত্রিভুজ, তার সমান ক্ষেত্রফলের সামান্তরিক হলো এই যে ডিসিপি কিউ। বোঝা গেল? এবিসি হলো সামান্তরিক, এই ত্রিভুজ এবিসি হলো ত্রিভুজ, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো ডিসিপি কিউ। এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য যখন করব, তখন দেখব এই উপপাদ্যটা রয়েছে যে যদি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক একই ভূমি
এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, তা এইখানটায় আমরা দেখতে পাচ্ছি এই যে এবিসিটা হচ্ছে ত্রিভুজ, আর এবিসির এই হচ্ছে আমার বিসিটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে সমদ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে পরে আমরা করলাম কিভাবে, ফার্স্টে আমরা স্টেপ 1-এ এ বি সি এই একটা ত্রিভুজ এঁকে নিলাম। এটা হচ্ছে প্রশ্নে প্রদত্ত মান অনুযায়ী আমরা ত্রিভুজটা আঁকছি, এই মানটা প্রশ্নে বলা থাকবে। হলো, তারপরে কি করছি, তারপরে আমরা এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে একটা রেখা কেটে নিচ্ছি এ বিন্দু দিয়ে। তাহলে বিসি বাহুর সমান্তরাল করে যখন আমরা কোনো বাহুর সমান্তরাল করে রেখা টানবো তখন কি করে টানতে হয়, মনে কর বিসি বাহুর মাপ নিলাম পেন্সিল কম্পাস দিয়ে, এ বিন্দুতে কাটা বসালাম, একটা বৃত্তচাপ কেটে নিলাম, এটা হচ্ছে বিসির মাপে। তারপরে এবি বাহুতে মাপটা বসালাম পেন্সিল কম্পাস দিয়ে, এবি বাহুর মাপ নিলাম, মাপ নিয়ে কাটাটাকে সিতে বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ করলাম, তারপরে ওই ছেদ বিন্দু আর এ বিন্দু যুক্ত করে দিলাম, হয়ে গেল আমার সমান্তরাল রেখা এক্স ওয়াই পেয়ে গেলাম। এটা বিসির সাথে সমান্তরাল। উল্টোও করা যেত, যদি বিসির মাপ নিতাম, এতে কাটা বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ, আবার তখন এসির মাপ নিয়ে বিতে কাটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ। মধ্যা কথা খেয়াল রাখতে হবে, যেই বাহুটার মাপ নিচ্ছি আমি তার বিপরীত শীর্ষবিন্দুতে বসিয়ে বৃত্তচাপ কাটতে হয়। যখন বিসির মাপ নিচ্ছি উল্টো দিকের এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ, যখন এবির মাপ নেব সি বিন্দুতে বসিয়ে সেটাকে ছেদ করব। ঠিক আছে, এটা সর্বদা মনে রাখবি। তাহলে সমান্তরাল রেখা হয়ে গেল, স্টেপ 2 কমপ্লিট। এবার স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমদ্বিখণ্ড করতে হয়। তো জেনারেলি সাধারণত আমরা বিসি বাহুটার মানে নিচের ভূমিটার করি, যে কোনো বাহুরই করা যেতে পারে, সেটা প্রশ্নে দেখে নিতে হবে আমার যা সুবিধা হবে। তো যাই হোক, বিসি বাহুর সমদ্বিখণ্ড করা হলো। কীভাবে সমদ্বিখণ্ড করা হয়, যে কোনো বাহুর কোনো একটা বাহুর এক প্রান্তে কাটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে আর নিচে একটা বৃত্তচাপ, আবার সেই একই মাপ সিতে কাটা বসিয়ে ওপর আর নিচের বৃত্তচাপটাকে ছেদ করা হলো, তারপরে এই দুটোকে যুক্ত করে দেওয়া হলো। তাহলে বিসি বাহুটা এই সমদ্বিখণ্ডকটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে এবং এটাকে লম্ব সমদ্বিখণ্ডক বলা হয়। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা জেনে রাখতে হবে আমাকে। এইবার পরের স্টেপ ফোর্থ স্টেপ বা থার্ড স্টেপ হবে। পরের স্টেপে আমাকে কি সামান্তরিকের যদি কোনো নির্দিষ্ট কোণ বলে দেওয়া থাকে 60 ডিগ্রি 45 ডিগ্রি 30 ডিগ্রি যাই হোক, সেটা এই ডি বিন্দুতে আমাকে আঁকতে হবে, যেভাবে আমরা আঁকা শিখেছি। একে কোণটাকে বর্ধিত করতে হবে যাতে সমান্তরাল রেখাটাকে কিউ বিন্দুতে ছেদ করে। তো কিউ ডিসি হচ্ছে আমার নির্দিষ্ট কোণ, সেটা প্রশ্নে প্রদত্ত অনুযায়ী। যদি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বলা হয় তখন আমাকে আলাদা করে কোনো কোণ আঁকতে হবে না, কারণ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র মানে কোণটা 90 ডিগ্রি হয়, সেটা হচ্ছে এই সমদ্বিখণ্ডকের যে কোণটা সেটাই 90 ডিগ্রি। সমদ্বিখণ্ডক আঁকার সাথে সাথে এটা তৈরি হয়ে যাচ্ছে। শুধু ওই সমদ্বিখণ্ডকের রেখাটাকে আমাকে বর্ধিত করে সমান্তরাল রেখাটাকে দিয়ে ছেদ করাতে হবে। ঠিক আছে, হলো। লাস্ট কাজ কি, ডিসির মাপ নেব, পেন্সিল কম্পাস দিয়ে আমরা ডিসি বাহুর মাপ নেব। ডিসি বাহুর মাপ নিয়ে আমরা কিউতে কাটা বসাবো, কিউতে কাটা বসিয়ে কিউপি বৃত্তচাপ কেটে নেব। অ্যাকচুয়ালি কিউপিটা কিন্তু ডিসি বাহুর সাথে সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, সেই কারণে ডিসি কিউপির সাথে সমান। ঠিক আছে, তারপরে কি করব, এই সি আর পি যুক্ত করে দেবো স্কেল দিয়ে। যুক্ত করলে এই যে কিউ ডিসিপি এইটা হচ্ছে আমার নির্ণেয় সামান্তরিক। ঠিক আছে, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। তাহলে এবার ম্যাথে আসা যাক। কোশ্চেন নাম্বার 1, 5 সেমি 8 সেমি 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করো যার একটা কোণ 60 ডিগ্রি। ওকে, তাহলে ফার্স্ট স্টেপটা আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট স্টেপে আমরা কি করি, প্রশ্নে যে মাপগুলো দেওয়া আছে সেটা দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে ফার্স্ট স্টেপ আগে ফলো করি। প্রশ্নে 3টে মাপ দেওয়া আছে, 5, 8, 11। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তোরা সবাই জানি মোটামুটি কীভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয়। ফার্স্টে একটা অনির্দিষ্ট লাইন টেনে নিতে হয়, যেটা মোটামুটি 11 সেমির থেকে বড়। এই যে পুরো লাইনটা মোটামুটি একটা কেটে নিলাম। এরপরে আমরা ভূমিটা রাখছি 11 সেমি, যে কোনো বাহুকেই ভূমি রাখা যাবে, তা যাই হোক বড় বাহুটাকেই রাখি। পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই 11 সেমির মাপটা নেব। মাপ নিয়ে বি বিন্দুতে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব। এই বি থেকে সি হচ্ছে 11 সেমি, কাটা হলো। তারপরে মনে কর 8 সেমি মাপ নিলাম। 8 সেমি মাপ নিয়ে বিতে অথবা সিতে, যেমন আমি সিতে বসিয়ে 8 সেমির একটা বৃত্তচাপ কেটে দিলাম। ঠিক আছে, তারপরে 5 সেমির মাপ নিলাম।
5 সেমির মাপ নিয়ে বিতে কাটা বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ করালাম, ওই 8 সেমির বৃত্তচাপটাকে। তাহলে পরে তৈরি হয়ে গেল আমার এই সব কটাকে জয়েন করে দিলে এ বি সি ত্রিভুজ। এটা স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 1 হয়ে গেলে পরে এবার স্টেপ 2। স্টেপ 2তে কি সমান্তরাল রেখা আঁকবো, বিসি বাহুর সমান্তরাল রেখা রাখবো যেটা এ বিন্দু দিয়ে যাবে, স্টেপ 2। তাহলে পেন্সিল কম্পাস দিয়ে আমরা বিসির মাপটা নেব। বিসি পুরো বাহুর মাপ নিয়ে কাটাটা এতে বসিয়ে এই একটা বৃত্তচাপ, আবার তারপরে এ বি বাহুর মাপ নিতে হবে। এ বি বাহুর মাপ নেওয়ার পর সেই মাপটার কাটাটা সিতে বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ করা হবে। তারপরে এ বিন্দু আর এই বৃত্তচাপের দুটো ছেদ বিন্দু, এই দুটো বিন্দুকে যুক্ত করে বর্ধিত করে দিতে হবে। এই হচ্ছে এক্স ওয়াইটা হচ্ছে বিসি বাহুর সমান্তরাল। স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3। স্টেপ 3তে হচ্ছে বিসি বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হয়। তাই সমদ্বিখণ্ডক কী করে আঁকা হবে, সমদ্বিখণ্ডক হচ্ছে বি বাহুতে কাটা বসিয়ে চোখের আন্দাজে অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, আবার ওই কাটাটাই সিতে বসিয়ে আগের বৃত্তচাপটা ওপরে ছেদ করা হবে, নিচে ছেদ করা হবে, তারপরে সেই দুটোকে যুক্ত করে দেওয়া হবে এবং সেটা বিসিকে মনে কর ডি বিন্দুতে ছেদ করছে, মধ্যবিন্দুটা ডি হলো। এবার হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ কি আমাকে সামান্তরিক একটা কোণ বলেছে, কত ডিগ্রি কোণ থাকবে, 60 ডিগ্রি। তাহলে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকবো, কাটা বসাবো যেরকম করে 60 ডিগ্রি আঁকে, এই একটা বৃত্তচাপ জেনারেল, তারপরে যেখানে ছেদ করলো বিসিটাকে ওখানে কাটা বসিয়ে আরেকটা হলো আমার 60 ডিগ্রি। তারপরে ডি থেকে নিয়ে ওটাকে সোজা করে যুক্ত করে দিচ্ছি। এটা হাতে করা হয়েছে বলে একটু বেঁকে বেঁকে যাচ্ছে, বাট পেন্সিল কম্পাস দিয়ে একদম কারেক্ট হয়ে যাবে। তাহলে ডি থেকে এটা যুক্ত করলে সেটা সমান্তরাল রেখাকে কিউ বিন্দুতে ছেদ করছে, তাহলে এই যে কিউ ডিসি হচ্ছে 60 ডিগ্রি কোণ। ফাইনাল কাজ কি করব, ডিসি বৃত্ত মানে পেন্সিল কম্পাস দিয়ে ডিসি বাহুর মাপ নেব। মাপ নিয়ে কিউতে কাটা বসিয়ে কিউ ওয়াই এর ওপর একটা কিউপি বৃত্তচাপ কাটবো, কেটে পিসিটা যুক্ত করে দেবো। তাহলে কিউ ডি সি পি হচ্ছে আমার এই প্রদত্ত সামান্তরিক। নিচে কিন্তু এই পরিচিতিগুলো লিখতে হবে, প্রণালী লিখতে হবে না। ও প্রশ্নে অনেক জায়গায় অঙ্কন প্রণালী লিখতে বলেছে, অঙ্কন প্রণালী লিখতে হয় না, অঙ্কন প্রণালী পরীক্ষা লিখতে দেবে না, কিন্তু অঙ্কন চিহ্ন আর মাপগুলো একটু লিখে দিতে হবে যে এ বিটা হচ্ছে 5 আমাদের, বিসিটা হচ্ছে 11 আর এসিটা হচ্ছে 8। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কোণটা কিউডিসিপি, যেখানে কিউডিসি কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। ভালো করে যেন মনে থাকে, প্রথমে ফার্স্ট স্টেপে ত্রিভুজ, সেকেন্ড স্টেপে হচ্ছে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখার মানটা কীভাবে করছি, বিসির মাপ নিয়ে এতে কাটা বসি, এইদিকে যেই বাহুর মাপ নেব তার উল্টো দিকের বিন্দুতে বসাবো। তারপরে এবি বাহুর মাপ নেব, মাপ নিয়ে সিতে বসিয়ে ওটাকে ছেদ করে জয়েন করে দিলে সমান্তরাল, তারপরে সমদ্বিখণ্ড বাকিটা। কোশ্চেন নাম্বার 3। ত্রিভুজ এবিসি অঙ্কন করো যার এবি 6 বিসি 9। এবিসি কোণটা 55 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করো যার একটা কোণ 60 ডিগ্রি হলে এবং বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আমাকে এমন একটা সামান্তরিক অঙ্কন করতে বলেছে যার কোণ 60 ডিগ্রি, ওটা ঠিক আছে, বাট এখানে আগেরটা যেমন বাহুটা আমরা নিচেরটাকে রেখেছিলাম বিসি, এখানে বাহুটাকে আমাকে এসি বাহুর অর্ধেক রাখতে বলেছে, সামান্তরিকের বাহুটাকে। তো ভালো কথা, দেখা যাক। তো ফার্স্ট আগে ত্রিভুজ, স্টেপ 1 মানে হচ্ছে ত্রিভুজের দিকে মন। তাহলে ওরা এবিটাকে 6 সেমি একটা কেটে নিলাম স্কেল দিয়ে এবি 6 সেমি মাপ কেটে নিলাম। তারপরে বিসি আমরা কেটে নিলাম 9 সেমি, আর একটা কোণ বলেছে এবিসি 55 ডিগ্রি, এ বিসি 55, এটা চাঁদা দিয়ে কেটে নেব। এই 55 ডিগ্রিটা কোণের সমান মাপ নিয়ে যে কোণ করে সেইভাবে করব। তাহলে চাঁদা দিয়ে আমরা একটা 55 ডিগ্রি কেটে নিলাম, আশা করি জানিস সবাই চাঁদা দিয়ে কাটা। তাহলে চাঁদা দিয়ে একটা 55 ডিগ্রি সাইডে কেটে নিলাম। তাহলে কী কী কেটে নিলাম, স্কেল দিয়ে এবি 6 বিসি 9 আর এ বিসি এই কোণটা আমরা 55 ডিগ্রি কেটে নিলাম হলো। এইবার অ্যাকচুয়াল ম্যাথে ঢুকে পড়ি। প্রথমে স্টেপ 1 ত্রিভুজ আঁকা। প্রথমে একটা অনির্দিষ্ট লাইন কেটে নেওয়া হয়েছে, এটা যে কোনো মাপে, সেই যে কোনো মাপের ওপরে পেন্সিল কম্পাস দিয়ে আমরা 9 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে এই প্রান্তে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে দিলাম, বিসিটা হচ্ছে 9। তারপরে কি করা হলো, তারপর আগে 55 ডিগ্রি কোণটা আঁকা হচ্ছে, কোণের সমান মাপ নিয়ে কোণ আঁকবো বি বিন্দুতে, এখানে কোণটা আঁকবো 55 ডিগ্রি। তাহলে বিতে কাটা বসিয়ে প্রথমে এই বৃত্তচাপটা কাটা হলো, এই যে এখানে নিয়ে এই যে বৃত্তচাপটা, তারপরে পেন্সিল কম্পাসের কাটাটা এখানে বসিয়ে এই পর্যন্ত পেন্সিলটা দেখে নেব কতটা হচ্ছে, এই জাস্ট যেখানে ছেদ করেছে ওটা হচ্ছে 55, সেই কাটাটাকে পেন্সিল কম্পাসের কাটাটা এখানে বসিয়ে ওটা কেটে নেব। ওখান থেকে মাপ নিয়ে এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটা এখানে বসিয়ে এটা কেটে নেব। তারপরে এটাকে লম্বা করে যুক্ত, এটা বোর্ড যতটা পারি বাড়িয়ে দেবো।
হলো 55 ডিগ্রি কোণটা, এটা কিন্তু প্রথমে বাড়িয়ে দিতে হবে অনেকটাই। তারপরে এই লাইনটার উপরে এই যে বাড়ানো লাইনটা, সেটার উপরে আমাকে 6 সেমি কাটতে হবে, কারণ এবি 6 সেমি বলেছে, বিসি 9 হয়েছে, এই কোণটা 55, আর তাহলে এই বাহুটার উপরেই 6 সেমি আসবে। তাহলে এবিটা হচ্ছে আমার 6 সেমি। এখান দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে মাপ নেওয়া হলো, মাপ নিয়ে বিতে কাটা বসিয়ে এই হচ্ছে 6 সেমি। এবার পেন্সিল দিয়ে সি আর এ এটাকে যুক্ত করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এ বি সি আমার ত্রিভুজটা তৈরি হয়ে গেল। ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমার সমান্তরাল রেখা আঁকা, তাই তো? এবার সাধারণত আমরা কি করি, এ বিন্দু দিয়ে সমান্তরাল রেখাটা আঁকি, বিসির উল্টো দিকে, বিসি বাহুর সাথে সমান্তরাল এ বিন্দু দিয়ে আঁকি। কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে, আমাকে যে সামান্তরিকটা আঁকতে বলেছে সেই সামান্তরিকের বাহুরটা এসি বাহুর অর্ধেক হতে হবে। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্যটা এসি বাহুর অর্ধেক হতে হবে। যেমন আগের সম্পাদ্যের ক্ষেত্রে কিন্তু সামান্তরিকের বাহুটা বিসি বাহুর অর্ধেক হচ্ছিল, যেই কারণে আমরা সমান্তরাল রেখাটা বিসি বাহুর উল্টো দিকে কাটছিলাম। কিন্তু এখানে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে সামান্তরিকের বাহুটা এসি বাহুর অর্ধেক হতে হবে, তাহলে ওটা এসি বাহুর উল্টো দিক দিয়ে সমান্তরাল রেখাটা যাবে। যখন বিসি বাহুর অর্ধেক হচ্ছিল সামান্তরিকটা, তখন সমান্তরাল রেখাটা বিসি বাহুর উল্টো দিক দিয়ে এ বিন্দু দিয়ে টানা হচ্ছিল। এখন প্রশ্নে বলে দিয়েছে যে ওর বাহুটা, সামান্তরিকের বাহুটা এসি বাহুর অর্ধেক হবে, তার মানে এসি বাহুর অর্ধেক হওয়া মানে সমান্তরাল রেখাটা এসি বাহুর উল্টো দিক দিয়ে যেতে হবে, অর্থাৎ বি বিন্দু দিয়ে পাস করতে হবে। কাজটা আমরা একই করব যেরকমভাবে করেছিলাম, বাট এটা আমাকে খেয়াল রাখতে হবে যে এটা এসি বাহুর উল্টো দিক দিয়ে বি বিন্দু দিয়ে যাবে। তাহলে কী করে করব, খাতাটাকে আমরা ঘুরিয়ে নেব, মানে তখন বিসিটা নিচে ছিল তো, আমরা একটু ঘুরিয়ে এসি বাহুটাকে নিচে নিয়ে নেব। এই যে দেখ, এইভাবে করে নেবো, খাতাটা ঘুরিয়ে আমরা এসি বাহুটাকে আমাদের নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, ওই যে বলেছিলাম যে কোনো বাহুর সমদ্বিখণ্ড কি আঁকা যাবে। তা যেহেতু এখানে প্রশ্নে আমাকে সামান্তরিকের একটা বাহু এসির অর্ধেক করতে বলেছে, তাই আমাকে অবশ্যই এসি বাহুর উল্টো দিকে বি বিন্দু দিয়ে সমান্তরাল রেখাটা আঁকতে হবে। প্রসেসটা আমার একই, প্রথমে এসি বাহুর মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, যেভাবে সমান্তরাল রেখা আঁকতাম। এসি বাহুর মাপ নিলাম, তার উল্টো দিকের বিন্দুটাকে বি বিন্দু দিয়ে এই দিকে বৃত্তচাপটা ফেলাম। এইদিকে জায়গা শর্ট, এইদিকেও ফেলা যায়, তা যাই হোক আমরা এই দিকে বৃত্তচাপটা ফেলাম, হলো একটা বৃত্তচাপ হলো। আবার বলছি, এসি বাহুর মাপ নেব, মাপ নিয়ে বি বিন্দুতে কাটা বসাবো, যেই বাহুর মাপ নেব তার উল্টো দিকে শীর্ষবিন্দুতে বসাতে হয় কম্পাস, মাপ নিয়ে এই বৃত্তচাপ হলো। এবার আমরা এবি বাহুর মাপ নেব, পেন্সিল কম্পাস দিয়ে এবি বাহুর মাপ নেওয়া হয়েছে। এবি বাহুর মাপ নিয়ে ওই মাপটা, কাটাটা পেন্সিল কম্পাসের কাটাটা সিতে বসিয়ে ওই আগের বৃত্তচাপটাকে ছেদ করানো হয়েছে। এই হচ্ছে সেই ছেদ বিন্দুটা। তারপরে কি করা হবে, ওই বি বিন্দু আর ছেদ বিন্দু স্কেল দিয়ে যুক্ত করে বাড়িয়ে দেওয়া হবে। এক্স ওয়াই হচ্ছে এসি বাহুর সমান্তরাল রেখা। একই কাজ করতাম আমরা, বিসির জায়গায় যেটা করতাম, বিসি এর থেকে এ বিন্দু দিয়ে টানার সময় যা করতাম সেই কাজটাই করা হয়েছে। বাট এখানে স্পেসিফিক্যালি যেহেতু সামান্তরিকটা এসির অর্ধেক করতে হবে, তাই আমরা এইভাবে করছি। ঠিক আছে, এটা স্টেপ 2 হয়ে গেল সমান্তরাল রেখা। স্টেপ 3 কি, ওই এসি বাহুর অর্ধেক করতে হবে, বিসির অর্ধেক করতে হতো, সেটা এখন এসির অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডক। তা সমদ্বিখণ্ডক মানে প্রথমে সি বিন্দুতে কাটা বসানো হয়েছে, কাটা বসানোর পর অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে একটা নিচে একটা বৃত্তচাপ, একই মাপের কাটা এতে বসিয়ে আগের বৃত্তচাপ দুটোকে ছেদ করে যুক্ত করে দেওয়া হলো, সেটা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। স্টেপ 3 কমপ্লিট। স্টেপ 3 হয়ে যাওয়ার পর ডি বিন্দুতে আমাদের একটা কোণ আঁকতে বলেছে, কত ডিগ্রি, 60 ডিগ্রি বলে দিয়েছে কোণটা। তাহলে ডি বিন্দুতে কাটা বসিয়ে এই দিকে আঁকবো, কিন্তু এই দিকে না, এই দিকে আঁকলে তো পাবো না লাইনটা। তাহলে ডি বিন্দুতে কাটা বসিয়ে প্রথমে এই, তারপরে যেখানে ছেদ করলো এই 60 ডিগ্রি কোণ যেভাবে আঁকে আমাদের, সেইভাবে আমরা 60 ডিগ্রি কোণটা আঁকে নেব। আঁকার পরে ওই 60 ডিগ্রিটা ডি বিন্দুর সাথে যুক্ত করে বর্ধিত করে দেবো, যেটা আগের রেখাটাকে কিউ বিন্দুতে ছেদ করছে, আগের রেখাটাকে মানে সমান্তরাল রেখাটাকে। হলো ফাইনাল কাজ কি করব, ওই যে ডিসির মাপ নিতাম, এখন ডিসি বাহুটার মাপ নেব। ডিসির মাপটা নিয়ে যেখানে কিউটাকে ছেদ করেছে কিউতে বসিয়ে পি বৃত্তচাপ কেটে নেব। এটা যেহেতু আমার হাতে করা হয়েছে, পিটা কিন্তু ভেতরেও আসতে পারে, পিটা বাইরেও আসতে পারে, কোনো সমস্যা নেই তাতে। তাহলে ডিসি মাপ নিয়ে কিউতে কাটা বসিয়ে পি বৃত্তচাপ পর্যন্ত কেটে দেওয়া হলো। তারপরে পি আর সি যুক্ত করে দেওয়া হলো। তাহলে এই যে কিউ ডি সি পি হচ্ছে আমার নির্ণেয় সামান্তরিক, এবং যার এই যে ডিসি বাহুটা এসি বাহুর কী হয়ে যাচ্ছে, অর্ধেক, কারণ এটা সমদ্বিখণ্ডক ছিল। ঠিক আছে, তাহলে একবার দেখে নেওয়া যাক।
তাহলে জেনারেলি আমরা প্রদত্ত মাপ অনুযায়ী এবিসি ত্রিভুজ আঁকলাম। প্রথমে বিসি বাহুর হচ্ছে 9 সেমি কেটে নেওয়া হলো, বি বিন্দুতে 55 ডিগ্রি। এই 55 ডিগ্রি মাপটা আগে চাঁদা দিয়ে কেটে রাখতে হবে সাইডে ওপরে, যেরকম করে কোন মাপ কেটে রাখে চাঁদা দিয়ে, সেই কোণের সমান মাপ নিয়ে কোণ আঁকা হয়েছে, সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে ওই রেখার ওপরই 6 সেমিটা কেটে নেওয়া হয়েছে পেন্সিল কম্পাস দিয়ে। কাটার পরে যুক্ত করলে এবিসি ত্রিভুজ। দেন সাধারণত আমরা বিসি বাহুর সাপেক্ষে এ বিন্দু দিয়ে সমান্তরাল রেখা আঁকি, কিন্তু প্রশ্নে যেহেতু সামান্তরিকটা এসি বাহুর অর্ধেক হবে, সামান্তরিকের বাহুটা, তাই এসি বাহুর উল্টো দিকে বি বিন্দু দিয়ে সমান্তরাল রেখা টানা হচ্ছে, তখন খাতাটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপরে বিসি বাহুতে সমদ্বিখণ্ডক, এখানে একটা 60 ডিগ্রি কোণ কাটার পরে ডিসির মাপ নিয়ে কিউতে কাটা বসে পি বৃত্তচাপ। প্রসেসগুলো একই, সিপি যোগ করা হলো, এই হচ্ছে সামান্তরিক। মানগুলো লিখে দিবি, এবি এত, বিসি এত, এবিসি কোণটা এত, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে এটা। তাহলে কিউডিসি হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, ত্রিভুজ পিকিউআর এর পিকিউআর কোণটা 30 ডিগ্রি, পিআর কিউ 75 ডিগ্রি, দুটো কোণের মান বলা আছে, আর কিউআর বাহুটা 8 সেমি। ত্রিভুজ পিকিউআর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করো। আচ্ছা, এখানটা খেয়াল রাখি, এখানে আয়তক্ষেত্র আঁকতে বলেছে। হ্যাঁ, তার মানে ওই যে আমরা 4th স্টেপে গিয়ে ডি বিন্দুতে কোণটা আঁকি না, ওই কোণটার আলাদা করে আঁকতে হবে না, কারণ যখন আয়তক্ষেত্র আঁকতে হয়, আয়তক্ষেত্রের তো কোণটা 90 ডিগ্রি হয়। এবার 90 ডিগ্রি হওয়া মানে যখন আমরা ওই সমদ্বিখণ্ডকটা আঁকবো তখন অলরেডি ওই 90 ডিগ্রিটা তৈরি হয়ে যাবে। দেখা যায়। তাহলে প্রথমে স্কেল দিয়ে 8 সেমি একটা কেটে নেওয়া হলো, চাঁদা দিয়ে 30 ডিগ্রি মাপ একটা, চাঁদা দিয়ে 75 ডিগ্রি মাপ একটা, এই দুটো 30 আর 75 এই দুটো চাঁদা দিয়ে কেটে রাখতে হবে যে মানগুলো বলেছে। আচ্ছা, কেউ যদি চায় মানে ওখানেও 30 ডিগ্রি 75 ডিগ্রি তৈরি করে নিতে পারিস কম্পাস দিয়ে। একটা অনির্দিষ্ট মাপ কেটে নেওয়া হলো রেখার, সেখানে কিউআর মানে পেন্সিল কম্পাস দিয়ে 8 সেমি মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে একটা 8 সেমি বৃত্তচাপ কেটে নেওয়া হলো। এই কিউআরটা হচ্ছে 8 সেমি। এবার প্রথমে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রিটা কী কোণ? পিকিউআর, আর 75 ডিগ্রিটা হচ্ছে পিআর কিউ। মানে এই 30 ডিগ্রি কোণটা কিউ বিন্দুতে আঁকতে হবে। তাহলে একটা হয় পেন্সিল কম্পাস দিয়ে এখানেই 30 ডিগ্রি 60-এর অর্ধেক করে যেরকম করে কাটে 30 ডিগ্রি সেটা করে দেওয়া যায়, সেটাও হবে। অথবা যে কোণটা আমরা আগে কেটে রেখেছি চাঁদা দিয়ে 30 ডিগ্রি, সেই কোণের সমান মাপ নিয়ে মানে প্রথমে একটা কিউ বিন্দুতে বসিয়ে একটা র্যান্ডাম বৃত্তচাপ, তারপরে পেন্সিল কম্পাসের কাঁটাটা এই পয়েন্টে বসিয়ে যেখানে গিয়ে ছেদ করেছে ওইটুকু মাপ নেব, ওটাই হচ্ছে 30 ডিগ্রি। ওই মাপটা এখানে কাটা বসিয়ে এটাকে ছেদ করব, ছেদ করে টেনে যুক্ত করে দেবো একদম লম্বা করে। ঠিক একইভাবে 75 ডিগ্রি চাঁদা দিয়ে আগে কেটে রাখা আছে, এখানে যে মাপটা আছে আর বিন্দুতে একটা র্যান্ডাম মাপ কেটে নেওয়া হয়েছে, র্যান্ডাম এইভাবে কেটে নেওয়ার পর তারপরে এখান থেকে পেন্সিল কম্পাস দিয়ে এইটুকু মাপ নিয়ে আমরা এই যেখানে এটা ছেদ করেছে সেটাকে এইভাবে করলাম। এখানে কিন্তু মাপটা এটা, এখানে একটু ভুল হয়েছিল। এই হচ্ছে 75 ডিগ্রি কোণটা। প্রথমে আর বিন্দুতে বসিয়ে এই একটা বৃত্তচাপ, তারপরে ওখান থেকে মাপটা তুলে নেব পেন্সিল কম্পাস দিয়ে এইখানে কাটা বসিয়ে এই পর্যন্ত মাপ নিয়ে সেই কাটাটা এখানে বসিয়ে এখানে গিয়ে ছেদ করাবো, তারপরে এই আর থেকে নিয়ে এই পর্যন্ত যুক্ত করে দেওয়া হবে। যেখানে গিয়ে এই দুটো লাইন ছেদ করবে সেটাই হচ্ছে আমার পি বিন্দু। তৈরি হয়ে গেল পিকিউআর, ফার্স্ট স্টেপ কমপ্লিট। এইটা নয় কিন্তু এটা একটু হেজি হয়েছিল, পিকিউআর হচ্ছে ত্রিভুজ হলো। এবার নেক্সট কি, এখানে আলাদা করে কিছু বলেনি সামান্তরিকের জন্য বা আয়তক্ষেত্রের জন্য, তো আমরা জেনারেল কিউআর বাহুর উল্টো দিকে পি থেকে সমান্তরাল রেখা আঁকতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে কিউআর বাহুর মাপ নেওয়া হলো, কিউআর বাহুটা 8 সেমি মাপ নেওয়া হলো। মাপ নিয়ে তাহলে বসাবো কোথায়? তার উল্টো দিকের বিন্দুকে পিতে নিয়ে এই দিকেও বৃত্তচাপ কাটা যায়, আগেরগুলোতে এদিকে কেটেছি কিন্তু এদিকে জায়গাটা শর্ট পাওয়া যাচ্ছে না, তাই বৃত্তচাপটা উল্টো দিকে ফেলে দেওয়া হয়েছে, এই দিকে বৃত্তচাপটা দেওয়া হয়েছে, যে কোনো দিকেই আঁকা যেতে পারে। হলো, কিন্তু এবার আর পিকিউ বাহুর মাপ নিলে হবে না, মানে পিকিউ বাহুর মাপ নিলে আমাদের বসাতে হতো কোথায়? আর বিন্দুতে বসিয়ে তো এদিকে কাটতে হতো, কিন্তু এদিকে তো আঁকিনি, তো এবার আমাকে পিআর বাহুর মাপটা নিতে হবে। যদি আমি বৃত্তচাপটাকে এদিকে আঁকতাম তখন পিকিউ বাহুর মাপ নিয়ে আর বিন্দুতে বসিয়ে ওটাকে ছেদ করে লাইনটা টানতাম। যেহেতু বৃত্তচাপটাকে এদিকে ফেলেছি তাহলে আমাকে করতে হবে কি, পিআর বাহুর মাপ নিতে হবে। আর মাপটা নেওয়ার পরে পেন্সিল কম্পাস দিয়ে পিআর বাহুর মাপ নিয়ে উল্টো দিকের শীর্ষবিন্দুকে কিউতে বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করাতে হবে, করে পি এর সাথে এটা টেনে যুক্ত করে দিতে হবে। এই হচ্ছে আমার মানে কি বলবো, হ্যাঁ এক্স ওয়াই সমান্তরাল রেখাটা। ঠিক আছে, থার্ড স্টেপে আমাদের কি করতে হতো? ডি বিন্দুতে একটা কোণ আঁকতে হতো, ডি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হতো, কিন্তু ডি বিন্দুতে 60 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ আঁকতে হতো, কিন্তু এখানে তো আয়তক্ষেত্র আঁকতে বলেছে।
আয়তক্ষেত্র আঁকা মানে হচ্ছে এই কোণটা কত ডিগ্রি হতে হবে, 90। সেটা অলরেডি সমদ্বিখণ্ডক আঁকার সময় হয়ে গেছে। যখন আমরা কিউ আর বাহুর সমদ্বিখণ্ডকটা আঁকবো, যেটা মানে কিউ থেকে কাটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা, আরে কাটা বসিয়ে সেই একই মাপের বৃত্তচাপে উপর আর নিচেটাকে ছেদ করে লম্বা করে যে সমদ্বিখণ্ডক আঁকা হলো, আঁকলাম। এবার এখানে তো একটা কোণ আঁকতে হয়, সেটা এই অঙ্কের ক্ষেত্রে আঁকতে হবে না, বিকজ এখানে আমাকে আয়তক্ষেত্র বলেছে, আর আয়তক্ষেত্রের একটা কোণ 90 হয়, সেটা সমদ্বিখণ্ডক আঁকার সময় অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তো কি করা যাবে, এটাকেই বর্ধিত করে দিতে হবে। বর্ধিত করে ওই যে সমান্তরাল রেখাটা পি বিন্দুতে এঁকেছি ওটাকে আমরা এস বিন্দুতে ছেদ করা, যেটা আমার কোণ আঁকার পরে আমরা বর্ধিত করে কিউ বিন্দুতে ছেদ করাতাম, মনে আছে? সেটাই করা হয়েছে, যে ওটা 90 ডিগ্রি আঁকাই আছে, তাই এটাকে বর্ধিত করে সমান্তরাল রেখাটাকে এস বিন্দুতে ছেদ করানো হয়েছে। হলো লাস্ট কাজ। কি করব, এই যে ডিআর এইটুকু মাপ নেব, ডিআর বাহুর মাপ নেওয়ার পর ওই যেখানে ছেদ করলো এসে বসিয়ে ওই এক্স ওয়াই সমান্তরাল রেখাটাকে টি বিন্দুতে ছেদ করানো হয়েছে। তারপরে টি আর আর যুক্ত করে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু একদম লম্ব হবে, এটা আমার বেঁকে গেছে যেহেতু হাতে আঁকা, এই টি আর আর একদম লম্বা হবে দেখবি, মানে এটা এস ডি আর টি একটা আয়তক্ষেত্র, তো তাই এস ডি আর আর টি একদম সমান হবে। হলো, তাহলে একবার ছোটোগুলো আবার বলে নিই। প্রথমে আমরা একটা অনির্দিষ্ট লাইন কাটলাম, সেখানে 8 সেন্টিমিটার মাপ নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ কেটে নেওয়া হলো। তারপরে কোণের সমান কোণ দিয়ে কিউ বিন্দুতে 30 ডিগ্রি, আর বিন্দুতে 75 ডিগ্রি এঁকে সবকটাকে যুক্ত করছি পি বিন্দুতে, তাহলে পি কিউ আর ত্রিভুজ হলো। কেউ চাইলে এখানেই 30 ডিগ্রি পেন্সিল কম্পাস দিয়ে এখানে 75 ডিগ্রি ওই 90 ওই 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এঁকে তার অর্ধেক করে 75 আঁকতে পারলে ওখান দিয়েও ওইভাবে আঁকা যায়, অথবা আলাদা করে 75 ডিগ্রি কোণটা চাঁদায় এঁকে সেই কোণের সমান মাপ নিয়ে ওটা আঁকাটাই বেটার, চাঁদার মাপ নিয়ে, তাহলে এখানে ঘিঞ্জিটা কম হবে। তাহলে ওখানে ত্রিভুজ আঁকা হলো। এরপরে কিউআর বাহুর মাপ নেব, নিয়ে পি বিন্দুতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ ফেলবো, যেহেতু এদিকে জায়গাটা শর্ট 8 সেন্টিমিটার আসছে না, সেই কারণে এদিকে রাখা হয়েছে। তো যেহেতু এদিকে ফেলা হলো, তখন আর পিকিউর মাপ নেওয়া যাবে না, কারণ পিকিউর মাপ নিলে তো আমাকে আরে বসাতে হতো কাটাটা, তারপরে এদিকে কাটতে হতো, এদিকে তো নেই, তাই পি আর বাহুর মাপ নিতে হচ্ছে। মাপ নিয়ে কিউতে কাটা বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ, তারপরে পি এর সাথে এই লাইনটা যুক্ত করে বাড়িয়ে দেওয়া হলো। নেক্সট কাজ, কিউআর বাহুর সমদ্বিখণ্ডক আঁকা হবে, যেটা নিজেকে ডি বিন্দুতে ছেদ করেছে। যেহেতু আয়তক্ষেত্র আঁকতে বলেছিল, তাই আমরা পরের স্টেপে এখানে কোনো আলাদা করে কোণ আঁকছি না, যেহেতু সমদ্বিখণ্ডক আঁকার সময় অলরেডি এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই জাস্ট এই লাইনটাকেই বর্ধিত করে দেওয়া হয়েছে সমদ্বিখণ্ডকের, যেটা সমান্তরাল রেখাকে এস বিন্দুতে ছেদ করেছে। লাস্ট স্টেপ, এই ডিআর বাহুর মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, এসে কাটা বসিয়ে সমান্তরাল রেখা থেকে একটা এসটি বৃত্তচাপ কেটে নেব, তারপর টিআর আর যুক্ত করে দেবো। তাহলে হয়ে গেল আমার পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র এস ডি আর টি। ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর হচ্ছে 8 সেমি, পি কিউ আর 30 ডিগ্রি, পি আর কিউ 75, পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হচ্ছে এস ডি আর টি। 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি। তার মানে এখানে একটা সমবাহু ত্রিভুজ, ফার্স্ট স্টেপে আমাকে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, বাকিটা সেমই আছে, সামান্তরিক আঁকতে বলেছে যার একটা কোণ 45 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ আঁকা তো সোজা, জাস্ট একটা মাপ এঁকে নিলাম আমরা 6.5 সেমি, দেন একটা অনির্দিষ্ট লাইন কেটে নেওয়া হয়েছে, পেন্সিল কম্পাস দিয়ে 6.5 সেন্টিমিটার মাপ নিয়ে প্রথমে বিতে কাটা বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, তারপরে বি এর ওপরে কাটা বসিয়ে এই একই 6.5 সব 6.5 সিতে কাটা বসিয়ে ওই আগের বৃত্তচাপটাকে ছেদ করে তিনটাকে যুক্ত করে দেওয়া হলো। তাহলে এবিসিটা হচ্ছে আমার ত্রিভুজ, ফার্স্ট স্টেপ কমপ্লিট। দেন সমান্তরাল রেখা আঁকতে হবে এ বিন্দু দিয়ে, বিসি বাহুর মাপ নেব, এতে কাটা বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ ফেলা হবে, আবার এবি বাহুর মাপ নেব, সি বিন্দুতে কাটা বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ করব, ছেদ করে এটাকে যুক্ত করে দেবো, যুক্ত করে বর্ধিত করে দেবো, বর্ধিত করলে এই যে এক্স ওয়াইটা হচ্ছে সমান্তরাল রেখাটা। ঠিক আছে, সমান্তরাল রেখাটা সবথেকে খেয়াল রাখবি, যেই বাহুর মাপ নিচ্ছি তার উল্টো দিকের বিন্দুতে বসাতে হচ্ছে, যেই বাহুর মাপ নিচ্ছি তার উল্টো দিকের বিন্দুতে বসাতে হচ্ছে। কখনো যদি এই সাইডে আমাকে আঁকতে হয় তখন বিসির মাপ নিয়ে এতে বসিয়ে এখানে একটা, আর এসির মাপ নেব পরেরটা, এসির মাপ নিয়ে বিতে বসিয়ে আগেরটাকে ছেদ। তা যাই হোক সমান্তরাল রেখা, এরপরে বিসি বাহুর সমদ্বিখণ্ডক, বিতে কাটা বসিয়ে অর্ধেকের বেশি চোখের আন্দাজে মাপ নিয়ে ওপরে নিচে সেই একই মাপ সিতে বসিয়ে আগের দুটোকে ছেদ করে লম্বা করে যুক্ত করে দেব।
এবার এখানে বলেছে কত ডিগ্রি কোণ আঁকতে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ মানে অলরেডি এটা তো 90 ডিগ্রি, তাহলে কাটাটা এখানে বসিয়ে এই একটা বৃত্তচাপ কেটে নেওয়া হলো। তার মানে এই পুরোটা কিন্তু 90 ডিগ্রি আমার, যেহেতু এটা সমদ্বিখণ্ডক ছিল। 90-র অর্ধেক করলে 45। পেন্সিল কম্পাসের কাটাটা এখানে বসিয়ে এই যে এখান থেকে প্রথমে এই পুরোটা কাটা হলো, তারপরে পেন্সিল কম্পাসের কাটাটা এখানে বসিয়ে এই পর্যন্ত আগে পেন্সিল দিয়ে মাপ নিতে হবে। কাটাটা এখানে বসিয়ে পেন্সিল দিয়ে এই পর্যন্ত মাপ নিতে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মাপ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ, আবার এই কাটা বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ, তবে হয়ে গেল আমার 45 ডিগ্রি। যেরকম করে 90 ডিগ্রির অর্ধেক করে তোরা 45 ডিগ্রি আঁকতে শিখেছিস সেইভাবে। তাহলে হলো আমার 45 ডিগ্রি, সেটাকে বর্ধিত করে দিলাম, বর্ধিত করে সেটা আগের সমান্তরাল রেখাটাকে কিউ বিন্দুতে ছেদ করলো। এটা স্টেপ 4। তারপরে লাস্ট স্টেপে কি করব, ডিসির মাপ নেব। ডিসির মাপ নিয়ে কিউতে কাটা বসিয়ে আগের বৃত্তচাপ মানে সমান্তরাল রেখাটাকে পি বিন্দুতে ছেদ করাবো। এই কিউপিটা কিন্তু ডিসির সমান বৃত্তচাপ হলো। সিপি যুক্ত করে দিলাম। সিপি যুক্ত করা হয়ে গেলে কিউ ডি সিপি, এই কিউ ডি সিপিটা হচ্ছে আমার একটা সামান্তরিক, সেটা ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এটা কেন হচ্ছে ওই বললাম যে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য দেখবো আমরা, যখন একটা ত্রিভুজের ভূমি আর সামান্তরিকের ভূমি যদি একই ভূমির ওপর অবস্থিত হয় আর একই সমান্তরাল রেখার ওপর হবে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। এবার এইখানে সামান্তরিকটা ত্রিভুজের ভূমির অর্ধেকে আছে, দেখ এই যে বিসি ভূমি তার অর্ধেকের ওপর রয়েছে, ওর সমদ্বিখণ্ডকটা আঁকা হয়েছিল, তার মানে সিডিটা তো বিসির অর্ধেক। তা যাই হোক, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি বিসি এসি এটা হচ্ছে 6.5 সেমি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কিউপিসিডি, যার একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। ওকে, কোশ্চেন নাম্বার 6, একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটোর প্রতিটির দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করো যার একটা কোণ ত্রিভুজের সমান কোণ দুটোর একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। পুরো কনফিউজিং জিনিসটা। তাহলে আগে একটা একটা করে ক্লিয়ার করি। আমাদের ফার্স্ট স্টেপ কি, ত্রিভুজ আঁকতে হয়। ত্রিভুজের সমান যে দুটো বাহু, সেই প্রতিটা বাহুর দৈর্ঘ্য 8 করে বলেছে, আর ভূমিটা 5। এখানে ভূমি হিসাবে না ভেবে এটাকে আমরা এইভাবে ভাববো যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য হিসাবে, তাহলে আমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। কীরকম, প্রথমে আমরা এখানে একটা স্কেল দিয়ে 8 সেমি 5 সেমি কেটে রেখেছি। ফার্স্ট স্টেপ চলছে, অনির্দিষ্ট একটা লাইন কাটা হলো, অবভিয়াসলি 8 সেমির থেকে বড়। পেন্সিল কম্পাস দিয়ে 8 সেমি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ কেটে রাখলাম। আবার একইভাবে সি বিন্দুতে কাটা বসে পিতে না, এই বিতে না, বিতে বসালে একটু সমস্যা হবে পরে, এই দিকটা বড় হয়ে যাবে আমার, তখন এই দিকে আঁকতে আমার অসুবিধা হবে। তা যাই হোক, সিতে কাটা বসিয়ে আমরা 8 সেমি কেটে নিলাম। সমদ্বিবাহুর সমান বাহু দুটো 8 বলেছে, তাই একটা নিচে কাটলাম এখানে 8, আর একটা এদিকে কাটলাম এখানে 8। আর অনেকের মনে হতে পারে যে ভূমি তো আমাকে 5 বলেছে, এবার ভূমি মানে যে সবসময় নিচের বাহুটাকেই ভূমি হিসাবে ধরা যেতে পারে সেরকম না, ত্রিভুজটাকে ঘুরিয়ে দিলে এই বাহুটাকেও ভূমি হিসাবে ভাবা যেতে পারে 5 সেমিটার। তো যাই হোক, তাহলে আমরা এই বিসি বাহুটাকে 8 নিলাম, সিতে কাটা বসিয়ে এখানে একটা 8 সেমি কেটে রাখলাম। তারপরে আবার এখান দিয়ে একটা 5 সেমি মাপ কেটে নিলাম। এই কোণটা পরে আসবে, এটা এখন না। তারপরে 5 সেমি মাপটা পেন্সিল কম্পাস দিয়ে এখান থেকে নিয়ে বিতে কাটা বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ করানো হলো, যেটা 8 থেকে নিয়েছিলাম। তাহলে এ বি সি যুক্ত করে দেওয়া হলো। তাহলে হয়ে গেল ত্রিভুজ স্টেপ 1 কমপ্লিট। তারপরে কি করা হবে, বিসি বাহুর সমান্তরাল করে এ বিন্দু দিয়ে রেখা টানা হবে। বিসি বাহুর মাপ নেওয়া হলো পুরোটা, এতে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ, এবি বাহুর মাপ নেওয়া হলো, সিতে কাটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ, এ আর এই বৃত্তচাপের ছেদ যুক্ত করে বর্ধিত করলাম, দ্যাট ইজ এক্স ওয়াই হলো। এবার বিসি বাহুর সমদ্বিখণ্ড, বি বিন্দুতে কাটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, নিচে একটা, ওই একই মাপ সিতে বসিয়ে ওপরে নিচে। এটা কিন্তু অর্ধেকের বেশি মাপ নিয়ে আঁকতে হয়, অনেকেই এটা গণ্ডগোল করে ফেলি সমদ্বিখণ্ড আঁকার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে এই দুটোকে টেনে যুক্ত করে দেবো, যেটা বিসি বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করছে হলো। এই লাস্ট এই 4th স্টেপে আমাকে গিয়ে ডি বিন্দুতে একটা কোণ আঁকতে হয়, সেই কোণের মানটা প্রশ্নে বলা থাকে 30 বা 60 বা 45। এখানে ওরা বলেছে যে সামান্তরিকটা অঙ্কন করব যার একটা কোণ ত্রিভুজের সমান কোণ দুটোর একটা সমান। এই যে এবিসি ত্রিভুজটা এঁকেছি তার সমান কোণ দুটো হবে বলতো? সমান কোণ হবে যে দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলোই সমান হয়। একটা সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান। তার মানে এখানে বিসি বাহু
আর এসি বাহু সমান নিয়েছি, তার মানে বিসি বাহুর উল্টো দিকের কোণ কোনটা এ, আর এসি বাহুর উল্টো দিকের কোণ কোনটা বি। তার মানে এই বি আর এ এই কোণ দুটোই সমান। এর মধ্যে যে কোনো একটা কোণের মাপ নিয়ে আমাকে ডিতে কোণ আঁকতে হবে, কারণ সামান্তরিকের যে কোণটা বলেছে সেটা ত্রিভুজের সমান কোণ দুটোর যে কোনো একটার সাথে সমান। তা যেহেতু বিসি আর এসি সমান, তাই এসির বিপরীতের বি কোণ আর বিসির বিপরীতের এ কোণ এরা দুজন সমান। তো সেই কারণে আমরা বিতে কাটা বসালাম। কাটা বসিয়ে আমার অবভিয়াসলি এর থেকে বি এর কোণটা নেওয়া সোজা, বিতে কাটা বসিয়ে একটা জেনারেল মাপ কেটে নিলাম। একই ডিতে বসিয়েও জেনারেল একটা মাপ কাটা হলো, সাধারণ বৃত্তচাপ। এরপরে পেন্সিল কম্পাসের কাটাটা এখানে বসিয়ে পেন্সিলটা এই পর্যন্ত নিয়ে দেখলাম যে কতটা হচ্ছে, এই যে এইটা, সেই একই মাপের কাটাটা এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কেটে নিলাম। আবার বলছি, এখানে একটা জেনারেল বৃত্তচাপ, এখানে একটা জেনারেল বৃত্তচাপ কাটা হয়েছে। তারপরে পেন্সিল কম্পাসের কাটটা এখানে বসিয়ে পেন্সিলটা এই পর্যন্ত এনে দেখে নিলাম যে কতটা মাপ। সেই একই মাপটা কাটাটা এখানে বসিয়ে ওই রেখাটাকে ছেদ করলাম, বৃত্তচাপটাকে। তারপরে এইটাকে টেনে যুক্ত করে দিলাম। এই কোণটাই হচ্ছে আমার এই কোণটার সাথে সমান হলো, কোণের সমান কোণ যেরকম করে আঁকে। তাহলে এই বর্ধিত রেখাটা আগের সমান্তরাল রেখাটাকে মনে কর কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে কিউ ডিসি কোণও হয়ে গেল। ফাইনাল স্টেপ, ডিসি বাহুর মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে। মাপ নেওয়ার পরে সেই কিউ বিন্দুতে কাটা বসিয়ে সমান্তরাল রেখাটাকে পিতে ছেদ করাবো, হলো। তারপরে পিসি যুক্ত করে দিলাম। এগুলো সব সমান হবে, হাতে হয়েছে বলে ব্যাখ্যাতারা হচ্ছে। পিসি যুক্ত করে দিলাম, তাহলে কিউ ডি সি পি, কিউ ডি সি পি হচ্ছে সামান্তরিক, যেটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি 5, বিসি এসি 8, এই দুটো সমান। এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কিউপিসিডি। শেষ সম্পাদ্য আমাদের, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য 8, বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে বলেছে। ভালো কথা। তো এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর দৈর্ঘ্য 8 বলেছে, আর ওই সমান বাহু দুটোর মধ্যের কোণ হচ্ছে 30 ডিগ্রি, সমান বাহু দুটোর মধ্যে। তাহলে ভালো কথা। তা মনে কর আমার কাছে এই হচ্ছে প্রথমে অনির্দিষ্ট একটা লাইন কেটে নেওয়া হলো। তারপরে প্রথমে বৃত্তচাপ 8 সেন্টিমিটার পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিয়ে কাটাটা এখানে বসে একটা 8 সেমি বৃত্তচাপ কেটে দেওয়া হলো। তারপরে আগে বি বিন্দুতে একটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। কেন? কারণ আমি যদি এই দিকে সমান বাহুটা আঁকি, তাহলে এই বাহু আর এই বাহুর মধ্যের কোণটা তো 30 ডিগ্রি রাখতে হবে বলেছে। সমান বাহু দুটোর মধ্যের কোণ 30 ডিগ্রি, তাহলে আগে 30 ডিগ্রিটা বি বিন্দুতে আঁকতে হবে। তো যেরকম করে 30 ডিগ্রি আঁকে, নর্মালি 60 তার অর্ধেক করে পেন্সিল কম্পাস দিয়ে এখানেই 30 আঁকতে পারি, অথবা আগে আমরা 30 ডিগ্রি চাঁদা দিয়ে কেটে রেখেছি, সেই কোণের সমান মাপ নিয়ে যেরকম আগের অঙ্কগুলোতে করলাম সেইভাবে কোণের সমান মাপ নিয়ে একটা লম্বা করে 30 ডিগ্রি রেখে দিলাম। এবার আমরা আবার পেন্সিল কম্পাস দিয়ে 8 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে কাটা বসিয়ে ওই 30 ডিগ্রির যে লাইনটা ওখানটা ছেদ করলাম এই এ বিন্দুতে। তারপরে এ আর সি যুক্ত করে দিলাম। তাহলে দেখ এবি 8 বিসি 8 সমান, তাদের মধ্যের কোণটা 30 ডিগ্রি। তাহলে আরেকবার ফার্স্ট স্টেপটা বলছি, প্রথমে অনির্দিষ্ট লাইন কেটে নিয়ে বিসি এই 8 সেমি মাপ নিয়ে একটা 8 সেমির বৃত্তচাপ কেটে ওটা বিসি নাম দিলাম 8। বি বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকা হলো, কোণটা এঁকে সেই কোণের বর্ধিত রেখার ওপরে আবার 8 সেমি মাপ নিয়ে বি বিন্দুতে কাটা বসিয়ে 8 সেমির বৃত্তচাপ কাটা হলো। এ আর সি যুক্ত করে এবিসি হচ্ছে ত্রিভুজ। ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপে সমান্তরাল রেখা বিসি বাহুর মাপ নেওয়া হবে, এ বিন্দুতে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ, আবার এবি বাহুর মাপ নেওয়া হবে। আর মাপ নেওয়ার দরকার নেই, কারণ বিসির মাপটাই তো এবির মাপ 8। তা যাই হোক, এবির মাপ নিয়ে সি বিন্দুতে কাটা বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ, তারপরে এর সাথে এটা যুক্ত করে বর্ধিত করে দেওয়া হলো এক্স ওয়াই সমান্তরাল রেখা। দেন সমদ্বিখণ্ডক বিসি বাহুর যেভাবে করে, বি বিন্দুতে কাটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে নিচে একটা সেই একই মাপের কাটা সিতে বসিয়ে সেই দুটো আগের বৃত্তচাপকে ছেদ যুক্ত করে দিলে বিসি বাহুর সমদ্বিখণ্ডক ডি পেয়ে যাচ্ছে। এবার এখানে আমাকে আঁকতে বলেছে আয়তক্ষেত্র, তার মানে অবভিয়াসলি ডি বিন্দুতে কী কোণ থাকবে 90 ডিগ্রি, যেটা সমদ্বিখণ্ডক আঁকার সাথে সাথে তৈরি হয়ে যায় এই কোণটা 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি আলাদা করে আঁকার দরকার নেই, ওই ডি বিন্দুর লাইনটাকেই উপরের দিকে বর্ধিত করে দিলাম। বর্ধিত করে দিলে সেটা সমান্তরাল রেখাকে কিউ বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, ডিসি বাহুর মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, মাপ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে সমান্তরাল রেখাটাকে পি বিন্দুতে ছেদ করাবো। তারপরে পি এর সাথে সি যুক্ত করে দেবো। এটা কিন্তু পুরো লম্ব হবে, কারণ আয়তক্ষেত্র একটা। তাহলে কিউ ডি সি পি হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে ত্রিভুজ এবিসি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি বিসি 8, এপি আর বিসি 8, এবিসি কোণটা 30 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে কিউপিসিডি।
তাহলে এখানে সবকটা সম্পাদ্যের ক্ষেত্রে প্রসেসটা মনে রাখবি, সবকটা সম্পাদ্যের ক্ষেত্রে মেন স্টেপগুলো মনে রাখবি, সবের ক্ষেত্রে একই হচ্ছে। প্রথমে প্রশ্নের মাপ অনুযায়ী ত্রিভুজ আঁকতে হবে, বাহু বা কোণ যাই বলা থাকুক সেটা দিয়ে নির্ণেয় ত্রিভুজ আঁকতে হবে। দ্বিতীয় স্টেপে হচ্ছে ওই ত্রিভুজের যে এ বিন্দু, এই যে ত্রিভুজ আঁকা হয়ে গেল, ত্রিভুজ আঁকার পরে ত্রিভুজের যে কোনো একটা বিন্দু দিয়ে আঁকা যায়। জেনারেলি আমরা এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল রেখা আঁকবো। এই যে বিসি বাহুর সমান্তরাল রেখা এ বিন্দু দিয়ে বিসির মাপ নিয়ে এতে কাটা বসিয়ে একটা ছেদ, আবার এবির মাপ নিয়ে সেই মাপটা সিতে বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ করিয়ে এর সাথে এটাকে যুক্ত করে বর্ধিত করে দিতে হবে এক্স ওয়াই। যদি এই দিকে হয় তাহলে বিসির মাপ নেব, এতে কাটা বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ, তখন আবার এসির মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে ওটাকে ছেদ করা হবে। যে বাহুর মাপ নেব তার উল্টো দিকের শীর্ষবিন্দুতে বসিয়ে ওই মাপটাকে কাটবো, হয়ে গেল। থার্ড স্টেপে হচ্ছে ওই বিসি বাহুর মধ্যবিন্দু আঁকতে হবে, যে কোনো বাহুরই আঁকা যেতে পারে। তো জেনারেলি বিসি বাহুর মধ্যবিন্দু মানে অর্ধেকের বেশি মাপ নিয়ে বিতে কাটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে নিচে একটা ছেদ, আবার সিতে বসিয়ে একই মাপের ওপরে নিচের বৃত্তচাপটাকে ছেদ করিয়ে যুক্ত করে দিলে আমরা মধ্যবিন্দু ডি পেব। স্টেপ 4 হচ্ছে ডি বিন্দুতে প্রদত্ত কোণের সমান করে কিউডিসি কোণ অঙ্কন। এই কোণের মানটা প্রশ্নে বলা থাকে 60 বা 45 বা 30 যাই হোক করে একে ডি বিন্দুতে আঁকতে হবে। একে সেটাকে লম্বা করে যুক্ত করে দেবো, যেটা সমান্তরাল রেখাকে কিউ বিন্দুতে ছেদ করবে। যদি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এরকম কিছু বলে তার মানে বুঝে নিতে হবে যে কোণটা 90 ডিগ্রি, তখন আলাদা করে আঁকতে হয় না, কারণ সমদ্বিখণ্ডক আঁকা মানেই কোণটা 90 ডিগ্রি। তাই জাস্ট সমদ্বিখণ্ডক আঁকার পরে ওই লাইনটাকে বর্ধিত করে দিতে হবে। সেটা অনেক সময় এ বিন্দু দিয়েও যেতে পারে যদি সমদ্বিবাহু বা সমবাহু হয়, সেই নিয়ে কোনো ব্যাপার নেই। তা লাস্ট কেজ হচ্ছে ডিসি বাহুর মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, সেই মাপের কাঁটাটা কিউতে বসিয়ে কিউপি কেটে নেব, সিপি যুক্ত করব, তাহলে কিউডিসিপি সামান্তরিক তৈরি হয়ে যাচ্ছে, যেটা এবিসি ত্রিভুজের সাথে সমান।